কখনো কোনো মানুষকে হেয় করে ডাকবেন না। এই রিকশাওয়ালা, একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ভ্যান গাড়িওয়ালা। একটা মানুষ যখন ট্রাক চালায় এই ট্রাকওয়ালা। না, পৃথিবীর কোনো মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না। প্রত্যেকের আত্মমর্যাদা আছে। সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে, অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি, অথবা তার অ্যাবিলিটি ছিল না, অথবা তার ব্রেন অতটুকু কাজ করে নাই, সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে। কিন্তু সে রিক্সা শখে চালাচ্ছে না, সে পেটের দায়ে রিক্সা চালায়। ঠিক কিনা বলেন? আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার পরিচয় হলো সেও আল্লাহর বান্দা। ঠিক কিনা বলেন? আমিও যেমন আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। এজন্য আপনি কখনো কোনো মানুষকে হেয় করে ডাকবেন না। আমি অনেক সময় বাপ তার সাথে ঝগড়া লাগলে তোর বাপ তো বেটা কেলা বেয়ারি আসিল বলে কিনা, কথা বলেন না? তোর বাপ তো বেগুন ব্যাপারী ছিল, তোর বাপ তো শুটকি ব্যাপারী ছিল, এরকম বলে বলে তার বাবাকে নিয়ে ইনসাল করে কথা বলি। একজন বড় ব্যক্তি হয়েছে, সম্মানিত একজন বড় জ্ঞানী মানুষ হয়েছে, একজন বড় আলেম হয়েছে, একজন রিক্সাওয়ালার ঘরে মুহাদ্দিস হতেই পারে, একজন শুটকি ব্যাপারীর ঘরে মুফাসসির হয়তো হতেই পারে। আল্লাহ কখন কাকে কি বানায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কখনো তার অতীত, তার বাবার প্রফেশন নিয়ে, তার পারিবারিক স্ট্যাটাসকে টেনে তাকে অপমান করবেন না। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উনি সাউন্ড চালায়, আমি বক্তা। ইনি ক্যামেরা চালায়, আপনি বক্তা। উনি লাইট লাগাইয়েছে, আপনি সভাপতি। উনি প্যান্ডেল করেছে, আপনি সেক্রেটারি। সবার ক্যাটাগরি আল্লাহর দরবারে সমান। শুধুমাত্র যার তাকওয়া বেশি, যে যত বেশি মুত্তাকি, সে তত বেশি আল্লাহর দরবারে এক নম্বর পজিশনে। এখানে বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা দিয়ে বিবেচনা হবে না, এখানে বিবেচনা হবে আল্লাহর ভয় দিয়ে। যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সে আল্লাহর দরবারে তত বেশি সম্মানিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের ভিতরে অনেক গরিব, মিসকিন, ফকির থাকতে পারে। কথা বলেন? কারণ টাকা পয়সা, ক্ষমতা, এগুলো মুমিন হওয়ার আলামত নয়, এগুলো সম্পদশালী হওয়ার আলামত। এগুলো দেখে আপনি কাউকে মুমিন বলবেন না। আপনি মুমিন বলার জন্য কি কি দেখলে মুমিন বলবেন, এগুলো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। একটা মানুষকে আমি কখন মুমিন মনে করব, রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করতে লাগলেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা কাদ আফলাহা তাজিরুন বলেন নাই, কাদ আফলাহা তাবিবুন বলেন নাই, কাদ আফলাহাল লাইবুন। খেলোয়াড়রা সফল, ব্যবসায়ীরা সফল, ডাক্তাররা সফল, ইঞ্জিনিয়াররা সফল, পলিটিশিয়ানরা সফল, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মুমিন রাই সফল। তাহলে মুমিন কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজ পড়লে দেখবেন যেন সে মসজিদের সাথে তার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক। 2 রাকাত পরে যে ব্যক্তি জুমার দিন দৌড় মারে, সে আদৌ মুমিন হতে পেরেছে কিনা আমি জানি না। যে ব্যক্তি সুন্নাত না পড়ে, নফল না পড়ে, কোনো মতে ফরজ পড়ে চালিয়ে দেয়, সে আদৌ মুমিন কতটুকু আমি বলতে পারবো না। কারণ মুমিন সে যে হৃদয় দিয়ে নামাজ পড়ে। নামাজ না পড়লে তার কথা তো বহু দূর। তাকে নিয়ে কথা বলার মতো ভাষা আমার না, এতটুকু বলবো
বেনামাজি মারা গেলে কবরস্থানের মাটি পর্যন্ত বদদোয়া করে যেন সে এই কবরে না আসে। কবরস্থানের মাটি আল্লাহর কাছে চায় এই লাশ এই কবরে না আসে, কারণ তার উপরে এমন আযাব হবে কবরের মাটি পর্যন্ত কষ্ট পাবে। এখন কথা হচ্ছে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কথা হচ্ছে, না পড়ে যারা তারা এখন এই কথার বাইরে। যারা পড়ে তাদের ভিতরে অনেক মানুষ আছে, দেখবেন আপনি জুমার দিন, আপনি দেখবেন জুমার দিন কিছু মানুষকে দেখবেন এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি এমনি ফুটবল খেলা 90 মিনিট দেখতে পারে, এরপর যদি গোল না হয় আবার আধা ঘন্টা এক্সট্রা টাইম, এরপরও যদি না হয় আবার 15 মিনিট ট্রাইব্রেকার। ওনার টাইম নষ্ট হয় না, বিয়ে বাড়িতে ওনার অসুবিধা হয় না, কথা বলে না ঠিক কিনা? খেলার মাঠে ওনার প্রবলেম হয় না। কিন্তু জুমার দিন খতিব সাহেব যদি 10 মিনিট বেশি ওয়াজ করে, ওনার চোখ গড়ির দিকে এমন ভাবে যায় মনে হয় গড়িটাকে খাই ফেলাইবে। এরকম লোক এখানে নাই? না না নাই। সে কেমনে মুমিন হবে? আমি একজন নামাজি উদাহরণ আপনাকে দিই, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নামাজে দাঁড়ালে মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। পাখি এসে গাছ এবং সিদ্দিক আকবর দুজনের দিকে তাকাতো। পাখি কনফিউজ হয়ে যেত যে কোনটা গাছ কোনটা মানুষ, কারণ গাছও বাতাসে নড়তেছে, আর সিদ্দিক আকবর এত স্থির নামাজ পড়ছেন। উনি যখন সিজদায় যেতেন মনে হতো একটা বড় পাথর জমিনে পড়ে আছে। একবার ওনার ওঠ হারিয়ে গিয়েছিল, কিছু সাথে কিছু গোলাম হারিয়ে গেছে, ওনার মন খারাপ। আমার নবীজি ওনাকে দেখে বলছেন, আবু বকর তোমার মুখ কালো কেন? মনে হচ্ছে তোমার তাকবীরে উলা ছুটে গেছে, মানে ইমামের পিছে প্রথম তাকবীর ছুটে গেছে মনে হয়। বলে ইয়া রাসূলুল্লাহ, ছুটে নাই তো। মন খারাপ বলছে, আমার কিছু উট আর কিছু গোলাম হারিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইমামের পিছে প্রথম তাকবীরের মূল্য হলো, যদি আমার কাছে দুনিয়া পরিমাণ উট থাকে, আমি নামাজে রুকুতে গিয়ে ইমামের পিছে দাঁড়াইলে উটগুলো আমার থাকবে, আর আমি যদি জাস্ট টাইম নামাজে যাই উটগুলো সব হারিয়ে ফেলবো। আমি দুনিয়া পরিমাণ ওট হারাতে রাজি, ইমামের পিছে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। কোনদিন নামাজকে একটু পরে পড়বো বলে রেখে দেবেন না। কেন? ধরেন নামাজের টাইমও আছে, সুযোগও থাকবে, ধরেন 10 মিনিট পরে আপনি পড়বেন আর কি, 9 মিনিটের মাথায় যদি আপনার জানটা কবজ হয়ে যায়, আল্লাহু আকবার। হতে পারে কি পারে না? যেটা বলেন না, পারে কি পারে না? 9 মিনিটের মাথায় যদি আপনার রূহ কবজ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার সময় আপনি আরো একটা ওয়াক্ত নামাজ নিতে পারেন নাই। আপনি 10 মিনিট পরে বাজার করেন, 10 মিনিট পরে বিয়ে বাড়িতে যান, 10 মিনিট পরে মিটিং করেন, 10 মিনিট পরে চেক নিয়ে ব্যাংকে যান, 10 মিনিট পরে লবণের মাঠে যান, 10 মিনিট পর জাহাজে উঠেন, মিস হয়ে গেল কিচ্ছু আসে যায় না। কিন্তু নামাজটা যদি আপনার মিস হয়ে আপনি কবরে চলে যান, আপনার লাশ পড়ে থাকবে, মানুষের কাজ বন্ধ হবে না। কথা জোরে বলে না ঠিক কিনা? দুনিয়া এত নিষ্ঠুর হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এদিকে আপনার লাশ পড়া থাকবে, ওইদিকে দুনিয়া তার আপন কাজ করতে থাকবে। কেউ আপনার লাশের অপেক্ষায় তার কাজ ছেড়ে দেবে না, যদি দেয় সেটা স্পেশাল ব্যাপার, ওটার আশা করিয়েন না, ওটা পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেরটা নিজে করে যান। তাহলে মুমিন হলো সে যে অবশ্যই নামাজ পড়ে এবং নামাজের ভিতরে তার পরিপূর্ণ অন্তর থাকে, সে হলো মুমিন। মুমিন হলো সে
যে এক লাইন অযথা কথা বলে না, এক লাইন গালি তো দূরের কথা, খেলার কথা, মেলার কথা, বাড়ির কথা, ঘরের কথা, অমুকের কথা, সমুকের কথা, এগুলো বলা মুমিনের আলামত নয়। মুমিন, সিদ্দিক আকবর বলেছি আপনাকে, সিদ্দিক আকবর নিজের জিহ্বাটাকে এইভাবে বের করে হাত দিয়ে ধরে রাখতেন। অনেক সময় মনে হতো এখন জিহ্বা ছিঁড়ে ফেলবেন উনি টেনে। একবার ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন নাকি? বলে, আমার ভয় হয় আমার মুখ দিয়ে কোনো কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বের হয়ে যাচ্ছে কিনা। যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের সার্টিফিকেট বারবার পেয়েছেন, যার বাল্যকাল থেকে গোটা জিন্দেগি, এমনকি রওজার ভিতরেও যিনি নবীর পাশে আসে, উনি যদি এক লাইন অযথা কথা না বলার চেষ্টায়, এক লাইন কোরআন সুন্নাহ বিরোধী কথা না বলার চেষ্টায় জিহ্বা টেনে ধরে রাখতে পারে হাত দিয়ে, আমাদের অবস্থান কোথায়? আমাদের এক একজনকে যদি এখন কোন স্পেশাল পাওয়ার দিয়ে আমাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি বমি করানো হয়, আমাদের মুখ থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টন মরা ভাইয়ের গোশত বের হবে। কথা কয় না? আমরা এত গীবত করি। আমাদের সকাল শুরু হয় গীবত দিয়ে, সন্ধ্যা শেষ হয় গীবত দিয়ে। আমাদের দুপুরের লাঞ্চে একটা আইটেম থাকে গীবত, রাতের ডিনারে একটা আইটেম থাকে গীবত। ভাতের লোকমা দিতে দিতে আমরা গীবত করতে থাকি। ওই তরফ ওয়াকিজি, ওই তরফ মাইফা ক্যাঙ্গুজি, ওই তরফ কি করে ফেলি, ওদের কি হয়ে গেছে, ওরা কি করে ফেলেছে। এজন্য আপনাকে মনে রাখতে হবে, ওই যে ডাক আল্লাহ দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বীর পুরুষ পৃথিবীতে, যার নাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই লাইনটা কোরআন শরীফে আসতো, উনি হাত তুলে আসমানের দিকে বলতেন লাব্বাইক আল্লাহ। মানে ওনার ভিতরে এত কনফিডেন্স ছিল যে ইমাম হাসান পাকের কাছে, যে আমি ইমানদার। আমরা পারবো না? আমরা মুখে বলতেছি আর কি। বলেন কয়জন মানুষ আছে আমরা অযথা কথা বলি না? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের হিসাব রাখে তারাই মুমিন। এখন তো যাকাতের হিসাব রাখা দূরের কথা, কেমনে যাকাত না দিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন না? যাকাত দেওয়ার টাইম আসলে হুজুরকে ফোন দেই, হুজুর এদিকে কর্জ আছে, ওদিকে ঋণ আছে, এদিকে লোন নিছি, এদিকে এই করছি সেই করছি, হুজুর কথা কোনটা ঠিক কিনা বলেন না? যারা যাকাত দেবে না তাদের টাকাগুলো সাপ হয়ে যাবে কিয়ামতের মাঠে, এবং দুই দিক থেকে এভাবে কামড়াবে মুখে, বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি নিজের অন্তরে লালসা মেটানোর জন্য যখন মোবাইলে সিনেমা দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, আপনি যখন বেগানার ছবি দেখেন, আপনি যখন নাটক হলিউড আর বলিউডের সেই ভিডিওগুলো দেখেন, তখন আপনার নাম মুমিনের লিস্ট থেকে কেটে যায়। আপনি স্ক্রিনে, সামান্য একটা ছোট্ট মোবাইল ফোনের স্ক্রিনে আপনি ছোট্ট একটা 3 মিনিটের ভিডিও দেখেছেন, এই 3 মিনিটের ভিডিও আপনাকে 300 কোটি মানুষের পিছে নিয়ে আসছে আপনার সিরিয়াল। এটা বুঝতে হবে। আপনি 1 মিনিটের একটা ভিডিও দেখেছেন, 1 মিনিট শুধু ইচ্ছে করে মোবাইলে, বেগানা নারীর বেহায়াপনা, ওটা আপনাকে 300 কোটি মুসলমানের, শুধু না পৃথিবীতে যত মুসলমান এসেছিল, কবরে চলে গেছে, আসবে,
হয়তো আপনি তাদের সবার পেছনে চলে গেছেন সিরিয়ালে। এটা ছোট্ট ভিডিও আপনার সিরিয়ালকে কোটি কোটি মুমিনের পিছে নিয়ে গেছে। আর আপনি চোখকে হেফাজত করেছেন বদরের মাঠের মতো, উহুদের মাঠের মতো যুদ্ধে আপনি যেতে না পারলেও মোবাইলের স্ক্রিনে যে যুদ্ধ আপনি করেছেন, না আমি দেখবো না, আমি মুমিন, আপনি সেখান থেকে চোখ জাস্ট ব্যাক করে নিয়ে আসতে পেরেছেন। আপনি দেখেন নাই সেটা। আপনার সিরিয়াল ছিল 300 কোটির পিছে, এসে গেছে 300 জনের পিছে। এগুলো আপনাকে বুঝতে হবে। মাত্র 2টা অঙ্গ যদি আপনি আমার আল্লাহ এবং বিশেষ করে আমার নবীর হেফাজতে রাখতে পারেন, নবীর কাছে জিম্মায় রাখতে পারেন, নবীজি ইরশাদ করছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা, 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই 2টা অঙ্গ আমার জিম্মায় রাখবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার নিলাম। 2টা অঙ্গ, শুধু শরীরের 2টা অঙ্গ, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই 2টা অঙ্গের কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মুমিনের লিস্ট থেকে নাম কাটা যায়। আপনাদের কষ্ট হচ্ছে? আমি তেমন কোনো গরম বক্তাও না, হাসাইতেও পারতেছি না আপনাদেরকে, কাঁদাইতেও পারতেছি না। কোনো কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুমিনকে যে নামাজ পড়বে হৃদয় দিয়ে, মুমিনকে যে 1 লাইন অযথা কথা বলবে না, মুখ বন্ধ। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহকে দেখতাম সবসময় মুখে এরকম হাত থাকতে, সামনের জন উড়াই ফেলতেছে, বলতেছে হুজুর হাত দিয়ে রাখতেন। এখন বুঝতেছি কেন হাত দিতেন। হাত থাকলে তো একটা কথা বলতে মন চায়, হাত সরাইতে হবে, তারপর মুখ লাগতে হবে। এখন কেউ যদি হাতে দিয়ে রাখে আর হাত সরানোর কথা ভুলেই যায়, আর মুখ চলার সুযোগই নেই। কথা বললা ঠিক কিনা জোরে বলেন। ওলামায়ে কেরাম এরকম হিকমত করে চলে। এরপরে মুমিন হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এর আগে কিছু কথা রয়ে গেছে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে না সে মুমিন, যে ব্যক্তি ওয়াদা খেলাপ করে না সে মুমিন। আর অন্য আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো ভাই ভাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনরা কি? ভাই ভাই। আপনি যদি আপনার কোনো মুমিন ভাইয়ের সাথে গাছের জন্য, বাঁশের জন্য, সব দেশে কোথায় চলে যাচ্ছেন, আচ্ছা বিলের জন্য, খালের জন্য, মাছের জন্য, বাড়ির জন্য, দোকানের জন্য ঝগড়া লাগান, আপনাকে মুমিন বলা যাবে না। মুমিনরা দুনিয়াবি স্বার্থে অন্য মুমিনের সাথে কোনো দ্বন্দ্ব রাখতে পারে না। মুমিনরা থাকবে সব সময় কি? ভাই ভাই। বলেন না কি থাকবে? ভাই ভাই। মুমিনরা কি? আবার বলে মুমিনরা কি? ভাই ভাই। কথায় কথায় ঝগড়া, কথায় কথায় মারামারি, কথায় কথায় কাটাকাটি, এটা মুমিন নয়, এটা জাহেল। কথা বলে না ঠিক কিনা? এরপরে মুমিন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে যার সামনে আল্লাহর জিকির হলে তার হৃদয় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করলে তার ঈমানের শক্তি বাড়তে থাকে। সে হলো মুমিন। মনে থাকবে? আর এগুলো সব থাকার পরেও যদি আপনার অন্তরে নবীজির ব্যাপারে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, মুমিন তো দূরের কথা, আপনি কাফের। ঠিক কিনা কথা বলেন না?
আপনি নামাজ পড়েন একেবারে হৃদয় দিয়ে, মাশাআল্লাহ। আপনি এক লাইন অযথা কথা বলেন না, মাশাআল্লাহ। আপনি যাকাত ঠিকভাবে দেন, মাশাআল্লাহ। আপনি লজ্জাস্থানকে হেফাজত করেন, আল্লাহু আকবার। আপনি আমানতের খেয়ানত করেন না, মাশাআল্লাহ। আপনি ওয়াদা খেলাপ করেন না, মাশাআল্লাহ। আপনি কোনো মুমিনের সাথে ঝগড়া করেন না, মাশাআল্লাহ। আপনি আপনার সামনে আল্লাহ জিকির করলে আপনার দিল থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে, মারহাবা। আপনার সামনে কোরআন তিলাওয়াত হলে আপনার ইমানি শক্তি বাড়তে থাকে, মারহাবা। কিন্তু আপনি নবীকে মাটি বলেন। আপনি নবীজিকে বলেন যে আমাদের মতো। আপনি নবীজির শানের শব্দ ব্যবহার করার সময় সতর্ক থাকেন না। দুনিয়ার মানুষকে যা বলেন নবীজির ব্যাপারে তা বলেন, তখন আপনাকে মুমিন বলা কঠিন। ঠিক এরা জোরে বলেন না। কারণ মগজে কুরআন, রূহে ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কতটুকু ভালো নবীজিকে বাসতে হবে এটা আমি কেন বলবো, কোরআন বলেছে। রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করতে লাগলেন, কুল ইন কানা আবাউকুম, হাবিব আপনি বলুন তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম তোমাদের ভাই বোন, ওয়া ইখওয়ানুকুম তোমাদের, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের সুন্দর বাড়ি। এই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে যদি বেশি মোহাব্বত না করো, তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। আল্লাহু আকবার, জোরে বলেন না। কে জন্য প্রস্তুত থাকো? তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। তুমি সাইক্লোনের জন্য প্রস্তুত থাকো। আপনি সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়েন। আমরা অনেক সময় সামাজিক রাজি খুশি করতে গিয়ে নবীজির মিলাদ করতে দ্বিধাবোধ করি, ঠিক কিনা বলেন না? সমাজের মানুষের আমানত দেজুর কিতাব আজান আগে সালাতুস সালাম, সমাজের সবাই মানতেছে না। একটু লম্বা করে মিলাদ কিয়াম করেন না, আচ্ছা সবাই মানতেছে না। সমাজ আগে না নবী আগে? শুধু সমাজ না, আল্লাহর কোরআন বলছে বাবা মা, সন্তান সন্ততি, ভাই স্ত্রী, ব্যাংকের টাকা, ব্যবসায়িক পণ্য, সুন্দর বাড়ি। পৃথিবীতে অনেক মানুষ নামাজ তরক করে শুধু বাড়িতে রং করতে করতে। কথা হন না? মুসলিম ন যায় কিনলে কি আর মুসলিম নোয়াইদে সাত ফিরে দেয়া জিয়ে কিরেও আজে নামাজ পড়তে নোয়াইদে হঠাৎ যে ঘরে রং লাগাই দেয় মিস্ত্রি এসেছিল দে। আপনি খবর নেন, আমার আল্লাহ এমন এমন শব্দ সিলেক্ট করলেন জায়গা বরাবর সবগুলো, একটা বেশ কম নাই, 8টা জিনিস আল্লাহ সিলেক্ট করেছেন। এই 8টার কারণেই আমরা নামাজ ছাড়ি অথবা নবীকে ছাড়ি।